আমরা আজকে আলোচনা করব মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে কেন পাঠালেন, আমাদের দায়িত্ব কি, আমাদের কর্তব্য কি, আমাদের উদ্দেশ্য কি। আমরা এ বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি, মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি। তো আমরা বিতাড়িত মরদুদ শয়তান থেকে আবারও আল্লাহ রব্বুল আলামিনের কাছে পানা চেয়ে যথারীতি শুরু পড়ছি পুরস্কৃত কণ্ঠে। সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আফাহাসিবতুম أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। মহান রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, আমি কি তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি, অনর্থক সৃষ্টি করেছি, উদ্দেশ্যহীন সৃষ্টি করেছি, আর তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? মহান রব্বুল আলামিনের এ কথার অর্থ হলো মানুষকে আল্লাহ তাআলা উদ্দেশ্যহীন সৃষ্টি করেননি, আর অবশ্যই তার কাছে একদিন ফিরে যেতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষ কি ভেবেছে তাকে এই পৃথিবীতে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে আর তাকে পরীক্ষা করা হবে না? মহান রব্বুল আলামিন মানুষকে ফ্রিডম অফ উইল, ইচ্ছার স্বাধীনতা দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই মহাপরাক্রমশালী আল্লাহ, যিনি মানুষের মৃত্যু আর জীবন সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। তোমাদের মধ্যে কে সবচাইতে ভালো আমল করতে পারে, কে সবচাইতে ভালো আমল করতে পারে, সুন্দর আমল করতে পারে। এজন্যই আল্লাহ তাআলা মানুষের মৃত্যু আর জীবন সৃষ্টি করেছেন। কিন্তু মানুষ এই পৃথিবীতে জীবন যাপন করছে বলগাহীনভাবে। তারা এমনভাবে জীবন যাপন করছে যে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে না। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে এই পৃথিবীতে প্রেরণ করলেন যে জন্য, তা আল্লাহ রব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠিয়ে জানিয়ে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তা বলে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতর হযরত মূসা আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। ও মূসা, আমি তোমাকে নবী হিসেবে নির্বাচিত করেছি, সুতরাং তোমার প্রতি যে ওহী হয় তা কান পেতে শোনো। সে ওহীটা কি? সে ওহীটা হলো, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। ফা'বুদনি, অতএব আমার ইবাদত করো আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। হযরত ঈসা আলাইহিস সালাম তার জাতিকে ডেকে বললেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বিকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। নিশ্চয়ই আল্লাহ আমার রব, তোমাদেরও রব, অতএব তোমরা তারই বন্দি করো, তারই গোলামি করো, তারই ইবাদত করো, আর এটাই হলো সোজা সঠিক পথ। অনুরূপভাবে হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি
فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আমি নূহকে তার জাতির কাছে পাঠালাম, তিনি এসে বললেন, হে আমার জাতি, হে আমার দেশবাসী, এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো তোমাদের ইলাহ নাই। ওয়াইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আমি আদ জাতির কাছে তাদের ভাই হুদকে পাঠালাম, তিনি এসে বললেন, হে আমার জাতি, এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আমি সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে পাঠালাম, তিনি এসে বললেন, হে আমার জাতি, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া আর কোনো তোমাদের ইলাহ নাই। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আরো বলছেন, ওয়া ইলা মাদয়ানা আকাহুম শুআইবা। আমি মাদিয়ানবাসীর কাছে শুআইব আলাইহিস সালামকে পাঠালাম, তিনি এসে বললেন, হে আমার জাতি, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিরাজে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 14টি শান্তির দফা দান করেছিলেন। তার মধ্যে প্রথম দফাই হলো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের সিদ্ধান্ত হয়ে গিয়েছে, ফয়সালা হয়ে গিয়েছে, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। এই কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছেন। তিনি তার পিতাকে ইবাদত করার জন্য দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা স্মরণ করে দিচ্ছেন পৃথিবীর মানুষকে, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। এই কিতাবে হযরত ইব্রাহিমের কথা বর্ণনা করো, তিনি ছিলেন একনিষ্ঠ মানুষ আর সত্যবাদী নবী। ইয ক্বালানি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতাকে বললেন, আব্বাজান, আপনি এমন জিনিসের কেন ইবাদত করেন যারা শুনতে পায় না, দেখতে পায় না, আর তোমার কোনো উপকারে আসে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুস্পষ্ট করে বললেন তার পিতাকে, আব্বা, এমন জিনিসের কেন ইবাদত করেন যারা দেখতে পায় না, শুনতে পায় না, তোমার কোনো উপকারেও আসে? একটা মূর্তির 8-10টা হাত, ঠিক না? কিন্তু এই 8-10টা হাত দিয়ে কোনো উপকার হয়? কোনো উপকার হয় না। মূর্তির সামনে যদি মাছিও পড়ে, সেই মাছি তাড়ানোরও ক্ষমতা ওই মূর্তির নাই। সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বা, এগুলো দেখতে পায় না, শুনতে পায় না, তোমার কোনো উপকারে আসবে না। অতএব আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। আব্বাজান, আমার কাছে এমন এক জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি, সুতরাং তুমি আমার অনুসরণ করো, আমি তোমাকে সোজা পথ দেখিয়ে দেব। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওহীর জ্ঞান এসেছে আল্লাহ পাকের পক্ষ থেকে। সেই জ্ঞানের কথাই ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন। তার কারণ ওহীর জ্ঞান হলো, ওহীর এলেম হলো আসল এলেম, ঠিক কিনা? ওহীর এলেম কি?
আসল ইলম। এই যে গোটা কোরআন শরীফ, এটা কি ওহী, এটা কি ওহী। আল্লাহর পক্ষ থেকে এই পুরা কোরআন শরীফ হচ্ছে কি ওহী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে আবার দাওয়াত দিচ্ছেন, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের আমরা ইবাদত করব, একমাত্র ইবাদত করব, তগুদের ইবাদত করা যাবে না, কোনো শয়তানের ইবাদত করা যাবে না, মানুষরূপী শয়তান, জিনরূপী শয়তান, সেগুলোরও কোনো ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রসঙ্গ তুলে ধরছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আবার তার পিতাকে দাওয়াত দিচ্ছেন এভাবে, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লিররহমানি আসিয়া। আব্বাজান, আপনি শয়তানের ইবাদত করবেন না, নিশ্চয়ই শয়তান দয়াময় রহমানের রব্বুল আলামিনের অবাধ্য। শয়তান আল্লাহ রব্বুল আলামিনের অবাধ্য, অতএব আব্বা আপনি শয়তানের ইবাদত করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম আবার দাওয়াত দিচ্ছেন পিতাকে, ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। আব্বাজান, নিশ্চয়ই আমার ভয় হচ্ছে দয়াময়ের একটি আযাব আপনাকে স্পর্শ করবে আর আপনি তখন শয়তানের বন্ধু হয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে এভাবে দাওয়াত দিচ্ছেন যে আব্বাজান, আমার ভয় হচ্ছে যে দয়াময়ের একটি আযাব আপনাকে স্পর্শ করবে আর আপনি তখন শয়তানের কি বন্ধু হয়ে যাবেন, শয়তানের ওলি হয়ে যাবেন, বন্ধু হয়ে যাবেন। অতএব আপনি শয়তানের ইবাদত করবেন না। দেখেন, একজন মুসলিম সন্তান পিতার সঙ্গে কিরকম সম্বোধন করলেন, পিতার সাথে কিরকম করে কথা বললেন, পিতার সাথে কেমনে কথা বলতে হয় তিনি বললেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পিতা হলো অমুসলিম, তিনি তার ছেলেকে সম্বোধন করলেন অন্যভাবে। হযরত ইব্রাহিমের পিতা বলছে, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। পিতা বললেন, ইব্রাহিম, তুমি কি আমার মাবুদদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? লাইন লাম তানতাহি, তুমি যদি বিরত না হও তোমার কথা থেকে, দাওয়াত থেকে, লাআরজুমান্নাক, আমি তোমাকে পাথর মেরে শেষ করে দেব। ওয়াহজুরনি মালিয়া, ইব্রাহিম তুই চিরদিনের জন্য আমার কাছ থেকে আলাদা হয়ে যা। পিতা ছেলেকে বলছে, ইব্রাহিমকে বলছে। এই হলো অমুসলিম পিতার সম্বোধন। কিন্তু মুসলিম পিতার সম্বোধন দেখেন কিরকম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে সম্বোধন করলেন, তার ছেলেকে সম্বোধন করতেছেন। কিরকম সম্বোধন দেখেন, কোরআনে কারিমে সব কথা বলা আছে, কোনো কথা গোপন নাই, ওপেন সিক্রেট। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে ডেকে বললেন, কি সুন্দর সম্বোধন করে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। তিনি বললেন, ইসমাইল, আমি স্বপ্নে দেখতেছি তোমাকে জবাই করতেছি, সুতরাং তুমি দেখো এই বিষয়ে তোমার মতামত কি, তোমার রায় কি, তোমার ডিসিশন কি। লাইক ফাদার লাইক সন, বাপু যেমন পুত্র তেমন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতিফ আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, ছেলে বললেন, আব্বাজান, আপনাকে যা আদেশ করেছেন, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন তা পালন করুন। আল্লাহ চাহে তো শীঘ্রই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। মুসলিম পিতার কিরকম সম্বোধন, আর মুসলিম ছেলের পিতার প্রতি কিরকম সম্বোধন। হযরত লোকমান আলাইহিস সালাম দেখেন তার ছেলেকে কত সুন্দর করে সম্বোধন করতেছেন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার নান্না মুন্না, শোনো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করো না।
নিশ্চয়ই শিরক হচ্ছে মস্ত বড় জুল, মস্ত বড় অপরাধ। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে কি সুন্দর করে সম্বোধন করলেন। আবার সম্বোধন করতেছেন লোকমান আলাইহিস সালাম ছেলেকে, তার যুবক ছেলেকে সম্বোধন করতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। আমার কলিজার টুকরা সন্তান শোনো, আকিমিস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করো বাবা। আমার নান্না মুন্না কলিজার টুকরা সন্তান লোকমান আলাইহিস সালাম বলতেছেন, বাবা তুমি নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আমুর বিল মা'রুফ, আর ভালো কাজের আদেশ প্রদান করো, আর অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাও। ওয়াসবির আলা মা আসাবাক, আমার যুবক সন্তান শোনো, তুমি যখন মানুষকে ভালো কাজের আদেশ প্রদান করবে, অন্যায় কাজ থেকে নিষেধ করবে, তখন গোটা পৃথিবী তোমার পেছনে কোমর বেঁধে লেগে যাবে। বাবা শোনো, এই অবস্থা যখন তোমার হবে, তখন তুমি ধৈর্য ধারণ করবে। তোমার উপর যে বিপদ আসবে, মুসিবত আসবে, ওই অবস্থায় তখন তুমি ধৈর্য ধারণ করবে, অধৈর্য হবে না। আর যখন তুমি ধৈর্য ধারণ করবে, এটাই হবে তোমার একমাত্র সাহসিকতার কাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বিপদ আসলে ধৈর্য ধারণ। প্রিয় মুসল্লি ভাই সব, এই জন্য আমি যেটা বলতেছিলাম, অন্য প্রসঙ্গে গিয়েছিলাম, প্রসঙ্গক্রমে গিয়েছিলাম অন্যখানে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমাদের জীবন উদ্দেশ্যহীন নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। মহান রাব্বুল আলামিন বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে জিন আর মানুষকে একমাত্র কি আল্লাহর ইবাদত করার জন্যই কি তাদেরকে সৃষ্টি করা হয়েছে, অন্য কোনো কারণে সৃষ্টি করা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমাদের নবী আঞ্চলিক নবী নন, গ্রাম ভিত্তিক নবী নন। আমাদের নবী কি আঞ্চলিক নবী? আঞ্চলিক নবী নন, আমাদের নবী কি বিশ্ব নবী। আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ দিয়ে বলাচ্ছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি বলুন, হে পৃথিবীর লোক সকল, আমি তোমাদের সকলের কাছে আল্লাহর রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। তোমাদের সকলের কাছে, পৃথিবীর সব মানুষের কাছে আমি আল্লাহর রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। যেহেতু তিনি বিশ্ব নবী, এই জন্য তার দাওয়াত ছিল বিশ্বব্যাপী। আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ দিয়ে বলাচ্ছেন, বিশ্ব নবীর মুখ দিয়ে বলাচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে পৃথিবীর লোক সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো, দাসত্ব করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের পূর্ববর্তী লোকদেরকেও সৃষ্টি করেছেন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আমরা কি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই? বলেন চাই? আমরা কি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই? আল্লাহর সঙ্গে দেখা করতে গেলে ইবাদত করা লাগবে, আল্লাহর ভালো আমল করতে হবে। কোরআনুল কারীম বলছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহাও ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের সঙ্গে সাক্ষাৎ করতে চায়, সেজন্য নেক আমল করে আর তার রবের ইবাদতের সাথে কাউকে যেন শরীক স্থাপন না করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সঙ্গে দেখা করতে গেলে নেক আমল করতে হবে, সৎ আমল করতে হবে, আর আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক স্থাপন করা যাবে না। এই জন্য আমরা যদি জান্নাতে যেতে চাই, কি জান্নাতে আমরা যেতে চাই? জান্নাতে যদি যেতে চাই তাও ইবাদত করা লাগবে, ইবাদত ছাড়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ইবাদত গুজার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও আর আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় মুসল্লি ভাই সব, প্রিয় দিনী ভাই সব, আমাদেরকে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। তার ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করা যাবে না। যদি আমরা অন্য কারো ইবাদত করি, দাসত্ব করি, গোলামি করি, তাহলে আমাদের এই জীবনটা কি হবে? বৃথা হবে। জীবনটা কি হবে? বৃথা, অযথায় আমরা জীবনটা শেষ করে দেব। এই জন্য আসুন, আজকে আমরা যে আলোচনা করলাম, সে আলোচনার বিষয়বস্তু হলো যে ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহর। আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, যাতে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে মহান রব্বুল আলামিনের গোলামি করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।